বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এসে থমকে গেল মরক্কোর স্বপ্নযাত্রা। বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আফ্রিকার শক্তিশালী দলটিকে 2-0 গোলে হারিয়ে শেষ 4-এর টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স। টানা দ্বিতীয় বিশ্বকাপে ফরাসিদের কাছে একই ব্যবধানে হেরে বিদায় নিতে হলো মরক্কোকে। এতে টানা 34 ম্যাচের অপরাজিত থাকার অবিশ্বাস্য রেকর্ড ভেঙে গেল আফ্রিকার দলটির। তবে এই বিদায়ের মাঝেও মরক্কো ফুটবলের জন্য রয়েছে বড় এক সুখবর। মাঠের লড়াই হারলেও মরক্কোর জন্য এই আসর থেকে খালি হাতে ফিরছে না। শীর্ষ 8 দলের মধ্যে থাকা নিশ্চিত করায় মরক্কো ফুটবল ফেডারেশন ফিফা থেকে পাচ্ছে মোটা অঙ্কের অর্থ পুরস্কার। এবারের বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজ মানি অনুমোদন করেছিল ফিফা কাউন্সিল। কোয়ার্টার ফাইনালে খেলার সুবাদে মরক্কো পাবে 19 মিলিয়ন মার্কিন ডলার। এর সাথে ফিফার দেওয়া আরো $1.5 মিলিয়ন বোনাস রয়েছে। সব মিলিয়ে এবারের আসর থেকে $20.5 মিলিয়ন পাবে মরক্কো। 2022 কাতার বিশ্বকাপে চতুর্থ হয়ে মরক্কো পেয়েছিল $25 মিলিয়ন। এবার এক ম্যাচ কম খেলেও কাতার বিশ্বকাপের চেয়ে মাত্র $4.5 মিলিয়ন কম পাচ্ছে তারা। কাতার বিশ্বকাপের মোট $440 মিলিয়ন প্রাইজ মানি ছিল, এবার তা 50% বাড়িয়ে করা হয়েছে $655 মিলিয়ন। আর্থিক এই প্রাপ্তি মরক্কো ফুটবলকে এগিয়ে নেবে নিঃসন্দেহে। তবে মরক্কোর চোখ এখন আরো দূরে। 2030 বিশ্বকাপের সহ আয়োজক হওয়ায় বিশ্বকাপে সরাসরি মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা। 1930 সাল থেকে শুরু হওয়া বিশ্বকাপের ইতিহাসে এখনো কোনো আফ্রিকান দল সোনালী ট্রফিটি ছুঁয়ে দেখতে পারেনি। নিজেদের মাটিতে হতে যাওয়া 2030 আসরে সেই ইতিহাস নতুন করে লেখার স্বপ্ন বুনছে মরক্কো। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।